আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ভারতের নেক্সট বিগ থিং মানে পরের বড় অর্থনৈতিক বিপ্লবটা যদি আমাদের চোখের সামনেই ঘটে যায় কিন্তু আমরা টেরই না পাই? আজ আমরা ঠিক এরকমই দুটো বলা যেতে পারে প্রায় অদৃশ্য শিল্পক্ষেত্রের দিকে নজর দেব। এগুলো ভারতের ভবিষ্যৎকে তো বদলে দিতেই পারে, আর কে জানে বিনিয়োগের পরবর্তী বড় সুযোগটাও হয়তো এখানেই লুকিয়ে আছে। ভারতের আইটি বা ব্যাংকিং বুমের কথা মনে আছে? অনেকেই হয়তো সেই সময়টাতে ঠিকমতো বিনিয়োগ করতে পারেননি, আর এখন আফসোস হয় যে সেরা সুযোগগুলো বোধহয় হাতছাড়া হয়ে গেল। এটা ভাবাটা কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু দেখুন, ইতিহাস কিন্তু বলে যে প্রত্যেকটা দশকেই নতুন নতুন বিপ্লব আসে। আসল প্রশ্নটা হলো, এই দশকের সুযোগটা আমরা ধরতে পারব তো? ভবিষ্যতের সিগন্যালটা ঠিকঠাক বুঝতে হলে মাঝে মাঝে একটু অতীতেও ফিরে তাকাতে হয়। চলুন সেটাই করি। আচ্ছা, একবার ভাবুন তো সেই সব বিশাল কোম্পানিগুলোর কথা, যারা একসময় আজকের মতো এত বড় ছিল না, কিন্তু ঠিক সময়ে কেউ কেউ তাদের ভেতরের সম্ভাবনাটা ঠিকই চিনে ফেলেছিল। শুধু এই স্লাইডের সংখ্যাগুলোর দিকে একবার তাকান। অবিশ্বাস্য, তাই না? এইচডিএফসি ব্যাংক মাত্র ২৪ বছরে ২৩০ গুণ, ইনফোসিস ৫০ গুণেরও বেশি। জাস্ট একবার ভাবুন, যারা একদম শুরুর দিকে এই পরিবর্তনের আভাসটা পেয়েছিলেন, তারা কি পরিমাণ সম্পদ তৈরি করেছেন। কিন্তু এখানেই তো আসল সমস্যাটা, তাই না? বেশিরভাগ মানুষই এই বিশাল পরিবর্তনগুলো তখন খেয়াল করে যখন আসলে অনেকটা দেরি হয়ে গেছে। আসল খেলাটাই হলো সময়ের আগে এই ট্রেন্ডগুলো ধরতে পারা। তাহলে চলুন আজ সেই চ্যালেঞ্জটাই নেওয়া যাক। আচ্ছা, এখন কি ভারতে এরকম কোনো সুযোগ তৈরি হচ্ছে? আমাদের বিশ্লেষণ তো বলছে হ্যাঁ হচ্ছে। আর দুটো এমন বিপ্লব এখন একদম নীরবে ঘটছে, যা হয়তো অনেকেরই চোখে পড়েনি। চলুন আজ সেই অদৃশ্য বিপ্লব দুটোকেই খুঁজে বের করা যাক। তো সেই দুটো ক্ষেত্র হল ডেটা সেন্টার আর প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিংস, বা সংক্ষেপে পিইবি। একটা হলো আমাদের ডিজিটাল দুনিয়ার অদৃশ্য মেরুদণ্ড, মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এআই সব কিছুকে যা শক্তি যোগাচ্ছে। আর অন্যটা হলো কনস্ট্রাকশন বা নির্মাণ জগতের বিপ্লব, যেটা ভারতের ফ্যাক্টরি থেকে শুরু করে এয়ারপোর্ট সব কিছু বানানোর পদ্ধতিটাই বদলে দিচ্ছে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে ডেটা সেন্টার নিয়ে একটু গভীরে যাওয়া যাক। এটাকে বলতে পারেন ভারতের ডিজিটাল ভবিষ্যতের একদম ভিত্তিপ্রস্তর। এই সংখ্যাটা দেখুন একবার, ২৬ এক্সাবাইট। এখন প্রশ্ন হলো, এটা ঠিক কতটা ডেটা? সহজ করে বললে, লক্ষ লক্ষ হাই ডেফিনিশন সিনেমা স্টোর করতে যে জায়গা লাগে ততটা ডেটা ভারতীয়রা প্রতি মাসে ব্যবহার করছে। ভাবা যায় আমাদের এই ডেটা ব্যবহারের খিদেটা অবিশ্বাস্য। চীনের প্রায় সমান, আর আমেরিকার তো প্রায় ৩ গুণ। কিন্তু আসল চমকটা কিন্তু অন্য জায়গায়। আমরা এত বিপুল ডেটা ব্যবহার করছি ঠিকই, কিন্তু সেটা স্টোর করার পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার আমাদের প্রায় নেই বললেই চলে। এই চার্টটা দেখুন, আমেরিকার ক্যাপাসিটি প্রায় ১৬,০০০ মেগাওয়াট, আর ভারতের মাত্র ৮৭৭। এই যে চাহিদা আর যোগানের মধ্যে একটা আকাশ পাতাল তফাত, এটাই কিন্তু একটা বিরাট সুযোগের দরজা খুলে দিচ্ছে। আর ঠিক এই সুযোগটার কারণেই ভারতের ডেটা সেন্টার ক্যাপাসিটি একটা অভাবনীয় গতিতে বাড়তে চলেছে। এই টাইমলাইনটা দেখলেই স্পষ্ট বোঝা যায় ২০২৬ সালের মধ্যে ক্যাপাসিটি বেড়ে হতে পারে ২,০০০ মেগাওয়াট, আর ২০৩০-এর মধ্যে ৪,৫০০ মেগাওয়াট। মানে এটাকে বলে একটা ক্লাসিক হকি স্টিক গ্রোথ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এই বিপুল বৃদ্ধির কারণটা কি? আসলে বেশ কয়েকটা জিনিস একসাথে কাজ করছে। ১, ব্যবসাগুলো সব ক্লাউডে চলে যাচ্ছে। ২, এআই এর মতো পাওয়ার হাঙ্গ্রি টেকনোলজির জন্য প্রচুর ক্ষমতা দরকার হচ্ছে। আর ৩, সরকারি নীতি, মানে ইন্ডিয়ানদের ডেটা ইন্ডিয়াতেই রাখতে হবে। এর সাথে আরও যোগ করুন যে ভারতের ডেটা সেন্টার বানানোর খরচ প্রায় ৪৫% কম, আর সরকার থেকেও নানা রকম সাহায্য মিলছে। সব মিলিয়ে একটা পারফেক্ট স্টর্ম তৈরি হয়েছে। তো সোজা কথায় বললে, এই সেক্টরের আর্থিক সম্ভাবনাটা কিন্তু অসাধারণ। যা অনুমান করা হচ্ছে তাতে আগামী কয়েক বছরে এই সেক্টরের রেভিনিউ প্রতি বছর ৩২% চক্রবৃদ্ধি হারে বাড়তে পারে, মানে ৩২% CAGR। এরকম গ্রোথ কিন্তু খুব কম ইন্ডাস্ট্রিতেই দেখা যায়। বেশ, ডেটা সেন্টারের কথা তো হলো। এবার চলুন আমাদের দ্বিতীয় অদৃশ্য বিপ্লবটার দিকে নজর দেয়া যাক। এমন একটা টেকনোলজি যা ভারতকে আরও অনেক দ্রুত গতিতে নির্মাণ করতে সাহায্য করছে, আর সেটা হলো প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিংস। এখন মনে হতে পারে এই প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিংস বা পিইবি জিনিসটা আবার কি? খুব সহজ ভাষায় বললে, এগুলো হলো স্টিলের কাঠামো যেগুলো কারখানায় তৈরি করে সোজা সাইটে নিয়ে আসা হয়, আর তারপর লেগো ব্লকের মতো জোড়া লাগিয়ে দেওয়া হয়। মানে এটা অনেকটা বড়দের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা লেগো সেট।
আমাদের চেনা যে কংক্রিটের কনস্ট্রাকশন তার সাথে এর পার্থক্যটা একবার ভাবুন। পিইবি পদ্ধতিতে কাজ হয় প্রায় দ্বিগুণ স্পিডে, খরচ কমে যায় প্রায় 40% পর্যন্ত, আর এটা পরিবেশের জন্য অনেক ভালো। মানে স্পিড, কম খরচ আর সাস্টেনেবিলিটি, এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে? আর ঠিক এই কারণেই ভারতের পিইবি মার্কেটটা খুব দ্রুত বাড়ছে। একটা অনুমান বলছে যে ফিনান্সিয়াল ইয়ার 29-এর মধ্যে এই বাজারের আকার বেড়ে দাঁড়াতে পারে প্রায় 33,000 কোটি টাকা। মানে এখনকার অবস্থা থেকে এটা কিন্তু একটা বিশাল বড় লাভ। এই বদলের পেছনেও কয়েকটা বড় কারণ আছে, যেমন ধরুন ওয়্যারহাউস, ডেটা সেন্টার, এইসব প্রজেক্টের জন্য খুব দ্রুত কনস্ট্রাকশন দরকার, আর এখানে পিইবি টেকনোলজিটা সেরা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্য কোনটা জানেন? এখন ভারতে মোট যা কনস্ট্রাকশন হয় তার মাত্র 5% এই পিইবি পদ্ধতিতে হয়। তার মানেটা কি? তার মানে হলো এখানে গ্রোথের সুযোগটা বিশাল। আচ্ছা, দুটো দারুণ সম্ভাবনাময় সেক্টর নিয়ে তো আমরা জানলাম, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোতে কারা ভালো কাজ করছে সেটা বুঝব কি করে? চলুন বিনিয়োগের দিক থেকে দেখলে কয়েকটা সাধারণ সিগন্যাল বা ট্রিগার পয়েন্ট দেখে নেওয়া যাক। কোনো কোম্পানিতে নজর রাখার আগে এই 4টে জিনিস খেয়াল রাখা যেতে পারে। 1, তারা কি বড় বড় অর্ডার পাচ্ছে? এটা থেকে মার্কেটের ডিমান্ড বোঝা যায়। 2, তাদের লাভের মার্জিন কি বাড়ছে? এটা তাদের কাজের দক্ষতার প্রমাণ। 3, কাঁচামালের দাম যেমন স্টিলের দাম কি কমছে? এটা হলে তো সরাসরি তাদের লাভ বাড়বে। আর সবশেষে 4 নম্বর পয়েন্ট হলো, তারা কি নতুন ফ্যাক্টরি বা ক্যাপাসিটি বানাচ্ছে? এটা থেকে ভবিষ্যতের ওপর তাদের কনফিডেন্সটা বোঝা যায়। তো ডেটা সেন্টার আর প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিংস, এই দুটো বিপ্লব নিয়ে হয়তো আজ খুব বেশি আলোচনা হয় না, কিন্তু এগুলোর মধ্যে ভারতের অর্থনীতির ভবিষ্যৎকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। কে জানে, পরবর্তী এইচডিএফসি বা ইনফোসিস হয়তো এই ইন্ডাস্ট্রিগুলো থেকেই উঠে আসবে। ভারতের নেক্সট বিগ থিং বা পরের বড় সুযোগটা হয়তো আমাদের চোখের সামনেই তৈরি হচ্ছে। আসল প্রশ্নটা একটাই, আমরা কি সেটা দেখার জন্য তৈরি?